কেন হত্যা করা হবে ব্যারিস্টার সুমনকে, কি কারণ, কি অপরাধটা? যেভাবে আমরা রাত্রিবেলা বঙ্গবন্ধুকে হারিয়েছি আর বঙ্গবন্ধুকে পাই নাই, আমরা আর ব্যারিস্টার সুমনকে আমরা হারাতে চাই না। তাই আমরা বলবো যে তার নিরাপত্তার জন্য অতি সত্বর একটি ব্যাংকার দেওয়া হোক। ব্যারিস্টার হক সুমন ভাইয়ের উপর যে একটি ষড়যন্ত্রমূলক ভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেটার জন্য যে একটি প্রতিবাদ সভা করেছে, আমি অত্যন্ত ওনাদেরকে কৃতজ্ঞতা জানাতে যাচ্ছি। আমি জানতে চাই প্রথমে যে কেন হত্যা করা হবে ব্যারিস্টার সুমনকে, কি কারণ, কি অপরাধটা? আমি দেখতেছি যে 1975 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছিল ন্যায়ের পথে চলার জন্য, এটি স্বাধীন পতাকা আমাদেরকে দেওয়ার জন্য, বাংলা ভাষায় কথা বলার অধিকার দেওয়ার জন্য, তাহলে সেই চক্রান্তকারী ষড়যন্ত্রকারী এখনো দেশে বিদ্যমান। তারাই চাচ্ছে যে ন্যায়ের পথে চলা ব্যারিস্টার সুমনকে হত্যা করে বাংলাদেশ থেকে ন্যায়কে একেবারে ন্যায়টাকে মুছে ফেলে জন্য। তাই আমি চাই এটার জন্য একটি সুষ্ঠু কমিটি গঠন করা উচিত প্রশাসন মহোদয়দের। কেন হত্যা করার জন্য তাকে হুমকি দেওয়া হবে? আমার তো মনে হয় সেটা শুধু সুমনকেই হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে না, হুমকি দেওয়া হচ্ছে ন্যায়ের পথে যারা কথা বলবে, ন্যায়ের পথে যারা চলবে, যারা ন্যায়ের জন্য প্রতিবাদ করবে, তারা আমাদের ভাষাকে স্তব্ধ করে দেওয়ার কথা যেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আমরা যারা ব্যারিস্টার সুমনকে অনুসরণ করি, আমরা যারা ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জের গর্ব হিসাবে যারা অনুপ্রেরণায় আমরা তার দেখানো পথে চলতে চাই, তাহলে তো আমাদের পথকেও তারা থামিয়ে দিতে চাচ্ছে। মনে হয় এটা ব্যারিস্টার সুমনকে হত্যা করা হচ্ছে না, হত্যা করা হুমকি দেওয়া হচ্ছে না, এটা আমাদেরকে দেওয়া হচ্ছে। আমরা যারা ন্যায়ের পথে চলে প্রতিবাদ করতে চাই, আমাদের প্রত্যেককে রাজপথে আমাদের চলে আসা উচিত এবং এটা সুস্থ কমিটি গঠন করা না পর্যন্ত আমাদের এই রাজপথ না ছেড়ে দেওয়া উচিত। আমি সবার কাছে, আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনি অতি সত্তর একটি সুস্থ তদন্ত কমিটি গঠন করুন। কেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হবে, তার অপরাধ কি, সেই তদন্ত বের করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত সেই হুমকিটাকে অ্যারেস্ট না করা হবে, আমরা শুধু মানববন্ধন নয়, রাজপথ আমরা নিয়ে নেব। একত্রিত হয়ে ব্যারিস্টার সুমন আমাদের হবিগঞ্জের গর্ব নয়, আমাদের বাংলাদেশের গর্ব। ব্যারিস্টার সুমন আর তৈরি হবে না। যেভাবে আমরা রাত্রিবেলা বঙ্গবন্ধুকে হারিয়েছি আর বঙ্গবন্ধুকে পাই নাই, আমরা আর ব্যারিস্টার সুমনকে আমরা হারাতে চাই না। তাই আমরা বলবো যে তার নিরাপত্তার জন্য অতি সত্বর একটি ব্যাংকার দেওয়া হোক, তাকে সঠিকভাবে প্রশাসনে নজরে রাখা হোক। আমি এই বলে সবাইকে আবারও বলছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি তারা এখানে উপস্থিত হয়েছে। আমি আমার ব্যারিস্টার সুমনের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে আসলে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা জেলা প্রশাসকের সামনে দাঁড়িয়েছি। যে ব্যারিস্টার সুমন, আমরা বলতে পারি আমাদের হবিগঞ্জের অহংকার, আমাদের হবিগঞ্জের অহংকার নয়, শুধু সারা বাংলাদেশেরই অহংকার। যা শুধু নামটা বললে আপনি বাংলার যে কোনো প্রান্ত থেকে যদি 100 জন মানুষকে জিজ্ঞাসা করেন যে ব্যারিস্টার সুমনকে চিনেন, 100 জন মানুষই বলবে যে ব্যারিস্টার সুমনকে চিনে। এর একটি মাত্র কারণ ব্যারিস্টার সুমন হওয়ার কারণে নয়, সে অন্যায়ের প্রতিবাদ করে, যেখানে দুর্নীতি দেখে সেখানে সে আঘাত করে। সেই জন্য ব্যারিস্টার সুমনকে আজকে বাঙালি জাতি সারা বিশ্বের যেখানে আছে সেখানে ব্যারিস্টার সুমনকে আমরা আমাদের মতো আমাদের হবিগঞ্জের ভাই হিসাবে সবাই চিনে, ঠিক কিনা? সেই ব্যারিস্টার সুমনের কিছু হলে আমরা প্রশাসনকে জানাই দিতে চাই, এই বাংলাদেশ একেবারে আমরা অচল করে দেব। এই বাংলাদেশের কোনো করে আগুন জ্বলবে না, কোন দোকানপাট খুলবে না, কোন প্রশাসন সুন্দরভাবে অফিসে বসতে পারবে না। আমরা বলবো এই মুহূর্তে যারা এই হুমকি দিয়েছে ব্যারিস্টার সুমনের উপরে আঘাত করবে, সেটা ব্যারিস্টার সুমনকে আঘাত করে নাই, হবিগঞ্জের প্রতিটি মানুষকে হুমকি দিয়েছে। আমরা বলবো এই মুহূর্তে তাকে গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, নতুবা আমাদের আন্দোলনে আমরা নেমেছি, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা রাজপথ ছাড়বো না। সম্মানিত দেশবাসী, আমি বলবো যতক্ষণ পর্যন্ত তাকে শাস্তির আওতায় না আনা হয়েছে
প্রত্যেকটি সামাজিক সংগঠনকে আমি অনুরোধ করব যে আন্দোলনে আসুন। প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনকে বলবো দলমত নির্বিশেষে সুমন আমাদের ভাই, সেই ভাইয়ের পাশে দাঁড়িয়ে আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমাদের ব্যারিস্টার সুমন ভাই জন্য সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম চলছে। আশা করি অবিলম্বে যারা হুমকিদাতা এদেরকে গ্রেপ্তার করা হবে। আরেকটা দুর্ভাগ্য আমাদের হবিগঞ্জ জেলাবাসীর জন্য, হবিগঞ্জের যিনি নগরীয় সাধারণ মানুষের জন্য চিন্তা করতেন, আমাদের সাবেক অর্থমন্ত্রী শাহ এহসান কিবরিয়াকে বদ্দার বাজার একটা সাধারণ জায়গাতে হত্যা করা হয়েছিল। আজকে আমাদের যে মাননীয় এমপি সুমন ভাইকে আমরা হারাতে চাই না। আপনারা সুচার থাকবেন। আপনারা এমপি পেয়েছেন যে কাজ উনি শাহ এহসান কিবরিয়া সাহেব করতেছিল, উনার পরে এসে কাজ আমাদের মাননীয় এমপি হবিগঞ্জের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রাজপথের সৈনিক অ্যাডভোকেট আবু জাহির মহোদয় সেই কাজ করেছে। আজকে আমরা যদি আমাদের অভিভাবক শূন্য হন, সোনারগাঁয়ের দীর্ঘ 40 বছরে সেই উন্নয়ন হয় নাই, যেটা আমরা 5 মাসে দেখেছি। আশা করি বাকি 5 বছরে সোনারগাঁ হবিগঞ্জের মতন একটা মডেল উপজেলা হবে, মাধবপুর হবে, সেই আশা প্রত্যাশা রেখে প্রশাসনের ভাইদেরকে আমরা আকুল আহ্বান জানাবো অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে উপস্থিত হবিগঞ্জের সর্বশ্রেণীর জনসাধারণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সহকর্মী সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমত সবাই জেনে নিচ্ছি প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান থাকার কারণে এখানে আসতে বিলম্ব হয়েছে, নতুবা প্রথম থেকে থাকতাম। তারপরও আমার একান্ত আপনজন ইকবাল তার আন্তরিক আমন্ত্রণে আজকে এখানে উপস্থিত থাকার চেষ্টা করেছি। কারণ বয়সের ভারে এখন অনেক প্রোগ্রামে যাই না, যাওয়ার মানে সুযোগ হয় না, কিন্তু আজকে এখানে একটা মানবিক দায়িত্ব এবং একটা বিবেকের ধারণা এখানে এসেছি। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে ব্যারিস্টার সুমনের মতো একজন দেশ পরিচিত জনপ্রতিনিধি, যিনি হবিগঞ্জ 4 আসনের একজন সম্মানিত সংসদ সদস্য, তিনি যে ভূমিকা রেখেছেন দুর্নীতি উচ্ছেদের ব্যাপারে দেশে, সেটা আসলে এটা একটা আলোচিত ব্যাপার। এবং তিনি যে সাহস করেছেন, সেই সাহস থেকে বাংলাদেশের 17-18 কোটি মানুষের মধ্যে কেউ দেখাতে পেরেছে? নিশ্চয়ই পারে নাই। কিন্তু ব্যারিস্টার সুমন সেই পথ দেখিয়ে গেছেন। দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলবেন তাদেরকে সাহস জুগিয়েছেন। তিনি এই দুর্নীতি বিরোধী আন্দোলনে সুমন আমাদের জন্য একটা আদর্শ। আমাদের তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজকে বড় বড় আসনে বসে সরকারি দায়িত্ব পালন করে সর্বোচ্চ আসনে বসে যারা লুটপাট করছে, তাদের বিরুদ্ধে কথা বলার সাহস তো মানুষের নাই। তো সেই সাহসটা আমাদের সঞ্চয় করতে হবে। আজকে এই মানববন্ধন কেবল ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বা তাকে যে হুমকি দেওয়া হয়েছে এর কারণে নয়, এটা আসলে সারা দেশব্যাপী দুর্নীতি বিরোধী আন্দোলনে আমাদের উৎসাহ যোগাবে।